চরের জীবন বিভীষিকাময়, দুঃখ আর বেদনায় ভরপুর হলেও এখান থেকে অনেকেই বদলে ফেলেছেন জীবনের গতি, ভাগ্যের চাকা। কেউ কেউ কোটি কোটি টাকার ব্যবসা করছেন এই চরে। আমরা আপনাদের দেখাবো এই দুর্গম চরে কীভাবে ভুট্টা থেকে সাইলেজ নামক এক প্রকার উচ্চ প্রোটিনযুক্ত গোখাদ্য তৈরি করে কোটি টাকা আয় করছেন কিছু মানুষ। কিভাবে মহিষের খামার করে বদলে নিয়েছেন জীবনের দৃশ্যপট। আজ আমি কোন চরে অবস্থান করছি বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর না জানলেও সমস্যা নেই, ভিডিওটি দেখতে থাকুন, আমরাই আপনাদের কাছে সব কিছু তুলে ধরব। যাদের অর্থ সম্পদ রয়েছে কিন্তু সঠিক জায়গায় এগুলো কাজে লাগাতে পারছেন না, আজকের ভিডিওটি তাদের জন্য খুবই উপকারী হবে। এই চরের মাঝেই এরা হাই প্রোটিনযুক্ত সাইলেজগুলো তৈরি করে থাকে বিক্রির উদ্দেশ্যে। খাবারের জন্য দিচ্ছেন, মহিষে খাবে না? সাইলেজ, সেই সাইলেজেরই কিছু অংশ এরা তাদের পালিত যে গরু এবং মহিষ রয়েছে তাদেরকে খেতে দেয়। প্রচুর পরিমাণে মহিষের বাচ্চা রয়েছে, ছোট মহিষ, বড় মহিষ, এখানে প্রায় কয়েকশো মহিষ রয়েছে। মহিষগুলোকে খাবার দেওয়া হচ্ছে, এটা বড় একটা মহিষের খামার। এই মহিষ যেগুলো আলগা রয়েছে, আমি তো ভয় করে এগুলো গুঁতা মারবে নাকি। খোলা যেগুলো এগুলো গুঁতা দিবে না, তাই? কোনোটা পাগলা আছে কি আপনার মহিষের মধ্যে? না, পাগলা নাই। এই যে সামনে যে মহিষের শেড দেখছেন, এর ভিতর 150টি মহিষ রয়েছে। প্রতিটি মহিষই অত্যন্ত মোটা তাজা। 3 মণ থেকে শুরু করে 20 মণ ওজনের মহিষ রয়েছে এই খামারে। চরের জমি খুবই কম মূল্যে পাওয়া যায়, তাই এখানে খামার করলে খরচ অনেকটাই কম পড়ে। যাদের টাকা পয়সা আছে কিন্তু সঠিক জায়গায় কাজে লাগাতে পারছেন না, তারা চাইলে এই চরগুলোতে এসে গবাদি পশুর খামার করে বদলে নিতে পারেন নিজের ভাগ্যের চাকা। এই শেডের পেছনেও আরও একটি শেড রয়েছে, সেখানেও 50টির মতো মহিষ আছে। এই মহিষগুলোকে ভুট্টা থেকে তৈরি এক ধরনের উচ্চ প্রোটিনযুক্ত সাইলেজ খাওয়ানো হয়, যা এখানেই তৈরি হয়। কিভাবে তৈরি হয় উচ্চ প্রোটিন আর অত্যাধিক চাহিদা সম্পন্ন এই সাইলেজ, আমরা আজ দেখতে চাই পুরো প্রক্রিয়া। আপনার যদি অর্থনৈতিকভাবে সচ্ছলতা থাকে তাহলে আপনিও এরকম সাইলেজ তৈরি করে কোটি টাকার ব্যবসা দাঁড় করাতে পারেন। তবে এই ব্যবসা দাঁড় করাতে বেশ মুনাফার দরকার রয়েছে। এই সাইলেজের বাজারে প্রচুর চাহিদা, এগুলো উৎপাদনের পরপরই সব শেষ হয়ে যায়, কারণ বাংলাদেশে গবাদি পশুর খামারিগণ যারা রয়েছেন তারা এই সাইলেজগুলো প্রি বুকিং করে রাখেন, অর্থাৎ এই সাইলেজ যে পরিমাণ উৎপাদন হয় তার থেকে কয়েক গুণ বেশি এর চাহিদা থাকার কারণে এটি উৎপাদন করে এরা শেষ করতে পারে না, সাথে সাথেই বিক্রি হয়ে যায়। বাংলাদেশে হাতে গোনা অল্প কিছু মানুষ এই ব্যবসার সাথে জড়িত, তাই এটি একটি উচ্চ চাহিদা সম্পন্ন এবং অধিক লাভজনক একটি ব্যবসা। এই ব্যবসা করতে গেলে লাগবে এরকম বড় পাওয়ার টিলার, কমপক্ষে একটি, লাগবে একটি কাটার মেশিন, বেশ কয়েকজন জনবল এবং 2-3 বিঘা জমি, যেখানে এরকম বড় বড় বেড তৈরি করে সাইলেজ প্রস্তুত করতে হয়।
ভুট্টা যখন আধা পাকা অবস্থায় থাকে, অর্থাৎ গাছের মধ্যে ভুট্টা ধরার পর ভুট্টা একেবারে পাকবেও না, একেবারে কাঁচাও থাকবে না, সে অবস্থায় ভুট্টার ফলসহ গাছগুলো গোড়া থেকে কেটে নেওয়া হয়। কাটার পর এরকম মেশিনে সেই পুরো গাছটি তার ফলসহ কুচি 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 করে কাটতে হবে। ভুট্টা সহ ভুট্টার গাছগুলো এভাবে এই মেশিনে কাটার সময় বেশ কিছু শ্রমিক একেবারে নিরলসভাবে তাদের কাজ করে যায়। এই মেশিনটি স্টার্ট দেবার পর সেখানে ভুট্টার যোগান কন্টিনিউ দিয়ে যেতে হয়, কারণ কিছু শ্রমিক গাছগুলো কেটে নিয়ে আসে এবং কিছু শ্রমিক এই মেশিনের ভিতরে সেগুলো দিয়ে টুকরো করে দেয়। সেগুলো কাটার পর সেই ক্ষেত থেকে ট্রাকে করে সেগুলোকে নিয়ে আসা হয় এই যে এখানে যে বেডগুলো রয়েছে সেই বেডের মাঝে। বেডের মধ্যে এরকম পাওয়ার টিলার দিয়ে সেগুলোকে ভালোভাবে পেটানো হয়, অর্থাৎ এই মেশিনের যে ওজন রয়েছে সেই ওজন নিয়ে এই বেডের উপর দিয়ে বারবার যাতায়াতের ফলে এই কেটে রাখা ভুট্টার অংশগুলো একেবারে পিটে শক্ত হয়ে যাবে। বেডের মধ্যে ভুট্টা রাখা এবং পেটানো এটি বেশ কয়েকটি পরতে পরতে করতে হয়। একসাথে সবগুলো রেখে পেটাতে গেলে সেটি কিন্তু শক্ত হবে না, নিচে ফাঁপা থেকে যাবে। এই জিনিসগুলোকে আবার মানে কি প্রক্রিয়াকরণ করা হবে এখন? এরপরে গাড়িতে ডলা হইব সমান করে। এই যে গাড়িতে ওই পাশে যেরকম ডলা দিচ্ছে ওইভাবে ডলা হবে। জি, ডলার পরে এটার উপর দিয়া হবে, তারপরে তিরপল দিয়ে ঢাকা হবে বস্তা দিয়ে। মেডিসিন দিবে না? হ্যাঁ, মেডিসিনের নাম। আচ্ছা, সেই মেডিসিন মানে কুচি কুচি করে কাটার পর মেশানো হয়। মিশিয়ে এটাকে কয়দিন রাখতে হবে এভাবে? 1 মাস 22 দিন 23 দিন। 1 মাস 22 দিন নাকি শুধু 22 দিন? 1 মাস 22 দিন, তার মানে প্রায় 2 মাসের কাছাকাছি এরকম রাখা হয়। রাখার পরে এটা তারপরে বস্তা ভরেন আপনারা? হ্যাঁ, প্যাকেটজাত করার পরে তারপর সেটা বিদেশে রপ্তানি হয় না দেশে রপ্তানি হয়? দেশে। আমাদের দেশে বিভিন্ন খামারিরা এগুলো কিনে নেয় আপনাদের কাছ থেকে। তাই তো অল্প কিছু দিতে হয় এবং বারবার সেই মেশিন চালিয়ে এটাকে পেটানো হয়। পেটানো হয়ে গেলে এর মধ্যে মেডিসিন দিতে হয়। সেই মেডিসিনটা কি সেটি জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানান, আমি জানিয়ে দেব আপনাদের যে কোন মেডিসিন এর মধ্যে ছিটাতে হয়। সেই মেডিসিন এর মধ্যে দেওয়ার পর একেবারে পলি দিয়ে পুরোটা আটকে রাখা হয় 1 মাস 22 দিন। আমরা এই যে এটা শার্ট করছি, শার্ট না করলে তো আর মালটা ডলতে পারবে না অথবা গাড়ি উঠতে মানে এই গাড়ি যাতে সুন্দরভাবে উঠতে পারে সেজন্য আপনি এইটা দিয়ে, এটাকে কি বলে আপনার হাতের যেটা? ন্যাংলা, আকড়া। আকড়া দিয়ে এইভাবে সমান করতেছেন, পরে এটার উপরে গাড়ি দিয়ে ডলা হবে। ডলার পরে আপনি মেডিসিন কখন মেশাবেন? সর্বশেষে। তো ওটা কি উপর দিয়ে দিবেন না প্রত্যেকটা জিনিসের সাথে মেশাতে হয়? শুধু উপর দিয়ে দিবেন? আচ্ছা আচ্ছা। এইটা আপনারা যে মেলাচ্ছেন এই মানে এইভাবে সমান করতেছেন কি জন্য? এগুলো সমান করে দিচ্ছে গাড়িতে ডলার জন্য। গাড়ি যাতে এখানে উঠতে পারে। হ্যাঁ, উঠতে পারে, আর যেন মালে কোনো হাওয়া না থাকে। হাওয়া না থাকে মানে একদম পিটিয়ে দিবে, পিষিয়ে ফেলাবে। তো বেনজয়েড কখন মেশানো হয়? তো সেটার উপর দিয়ে সবগুলোর উপর দিয়ে দিবেন বেনজয়েড? আচ্ছা। অর্থাৎ 1 মাস 22 দিন এটা এইভাবেই রেখে দিতে হবে। এই জায়গায় এখানে কত বছর যাবত কাজ করছেন? 3-4 বছর যাবত।
এই কাজ করে মোটামুটি সারাদিনে দিন হিসাবে না বছর হিসাবে এগুলো দিন হিসাবে কত করে পান? এমনি রেগুলার 500 করে দেয় যারা অন্য অন্য জায়গায় আছে, হ্যাঁ। আর আমাদের এই জায়গায় হলো 600 টাকা। 600 টাকা। এইগুলার বাজারে কিরকম চাহিদা রয়েছে? বাজারে অনেক চাহিদা আছে, যেরকম অনেক আমাদের চাহিদা। মালগুলা যেটা স্টক করতে করতে আমার শেষ হয়ে যায় কয়েকদিনের ভিতরে। স্টক করার পরেই শেষ হয়ে যায়। পরেই মনে করেন মাস দুয়েকের ভিতরে মনে করেন ক্লিয়ার। এগুলা কেনে কারা মূলত আপনাদের কাছ থেকে? এগুলো হলো খামারে, যারা খামারি আছে বড় বড় তারা কিনে আর কি এগুলা, যেরকম চট্টগ্রাম, আপনার হলো অনেক জায়গায়, জামালপুর এসব জায়গায় পাওয়া যায়। আচ্ছা, গাজীপুর। গাজীপুর। মানে বড় বড় যারা খামারের মালিক তারা কিন্তু গোখাদ্য বা ইয়ের খাদ্য যেগুলো আছে, যারা ফার্ম করে বিভিন্ন, তারা কিন্তু এগুলো কিনে থাকে। এক মাস 22 দিন পরে এগুলোকে বস্তাবন্দি করে প্রতি বস্তা 800 থেকে 900 টাকা দরে বিক্রি করা হয়। জামালপুর শেরপুর, এখানে কি কাজ করেন? এই সাইলেসের কাজ করেন? কত টাকা মজুরি পান? বর্তমানে 500 দিন। দিনে 500 টাকা পান, তার মানে মাসে আপনার 15,000 টাকা আসে। তো এতে কি পোষে সংসার চালাতে পারেন? বর্তমানে কষ্ট, নাহলে কি শেরপুর জামালপুর কোনো আসা অন্য কোনো কাজ পারেন না, এটা এই জন্য ভালো না, হয় সব নাকি? কাজই পারি। পারেন। আচ্ছা আচ্ছা, তো এই কাজ কি আপনার কাছে কষ্ট লাগে না সহজ লাগে? না, সহজই আছে। সহজ আছে। প্রিয় বন্ধুরা, আমি বর্তমানে রয়েছি, এই যে আমার এই পাশে দেখছেন, আমার এই পাশে রয়েছে সাইলেজের যে মানে কারখানা, যেখানে আসলে ভুট্টা থেকে মানে কর্ন সাইলেজ যাকে বলে, এটা হলো এক ধরনের গবাদি পশু খাদ্য, যেখান থেকে আসলে এই পশু খাদ্যগুলো তৈরি করা হয়। এটা ভুট্টা থেকে এই সাইলেজগুলো তৈরি করে। এখানে এই যে এই বেডগুলো রয়েছে, এখানে প্রতিটি বেড থেকে এই সাইলেজ তৈরি করা হয়। এই সাইলেজ কিন্তু বেশ চাহিদা সম্পন্ন একটি গোখাদ্য। বিভিন্ন খামারি মালিক যারা রয়েছে তারা এখানে এগুলা স্টক করার পরে, বানানোর পরে কিন্তু সাথে সাথে এই পুরো সাইলেজগুলো কিন্তু বিক্রি হয়ে যায় বেশ চড়া মূল্যে। এক বস্তা সাইলেজের দাম 8 থেকে 900 টাকা। এবং এটা কিন্তু পুরোপুরি শুধু ভুট্টা যে গাছ থাকে, গাছ এবং ভুট্টার ফলন একসাথে সবগুলো একদম কুচি কুচি করে মেশিনের মাধ্যমে কেটে সেটাকে একটা মেডিসিনের মাধ্যমে প্রক্রিয়াজাতকরণ করে, বস্তাজাতকরণ করে এটা বাজারে ছাড়া হয়। প্রি বুকিং করা খামারিগণ তারা নিজেরাই এখানে এসে এখান থেকে সাইলেজগুলো নিয়ে থাকে। অর্থাৎ এটি মার্কেটিংয়ের জন্য তেমন কোনো সমস্যা নেই। আপনার তৈরি হবার পরপরই এগুলো সিরিয়াল দিয়ে কিন্তু শেষ হয়ে যায়। তখন এক বস্তা মাল কততে বিক্রি হয় আপনাদের এখানে? এগুলো আপনারা জানেন না? প্যাকেটের মধ্যে কোনো রেট থাকে না? মানে রেট থাকে না কোনো, যে এত টাকা বিক্রি রেট থাকে না, শুধু ওজনটা থাকে 51 কেজি না? এই যে প্রতিটি বেডই এক একটা সাইলেসের গুদাম বলা যায়। এখানে প্রক্রিয়াজাতকরণ করে এখানে এই সাইলেজগুলো এখানে রাখা হয় এবং এখান থেকে তারপরে বিক্রি করা হয়। এটি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার চরের ভিতরে এই অট্টালিকা প্রাসাদ। আপনারা দেখে মনে করতে পারেন যে এটা কেন। এটা কিন্তু বিশাল একটা খামার, একটা প্রজেক্ট। এই যে এই বাড়িটার মধ্যে মৌমাছির চাকটা দেখালাম, দেখেন এই বিল্ডিং এর মধ্যে পুরো মৌমাছির চাক বসছে। এইখানে এই যে এই গাছটার এই পাশটাতে আরো রয়েছে, আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই গাছটার এই পাশে আরো দুটো চাক রয়েছে, মৌমাছির চাক। একদম জালানার মধ্যে মৌমাছির চাকগুলো, মানে জালানা যে খুলবে সেই উপায় নেই। আর এই পাশটাতে মহিষের খামার, ওই পাশটাতে সাইলেসের যে বেডগুলো প্রক্রিয়াজাতকরণ এরিয়া, ওটা ওই পাশে অবস্থিত। আর এই যে এটা এদের আবাসিক, যারা আসলে কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা এখানে থাকে। আর এই পাশটাতে রয়েছে বড় যে আরেকটা মহিষের খামার, যেখানে 1 থেকে 150 মহিষ এখানে থাকছে, সেই খামারটা আমার সামনে যে এখন ক্যামেরাতে দেখতে পাচ্ছেন। এখানে সর্বমোট কতগুলা মহিষ আছে? 150 বাচ্চা কাচ্চা সহকারী। বাচ্চা কাচ্চা সহকারে 150 মহিষ রয়েছে। এগুলা এখন বর্তমানে এই শেডের ভিতরে আছে।
আর এখানে আছে ওই সাইডে আরেক জায়গায় আছে। ও যে ওই পাশে আছে এই পাশে আছে, দুইটা শেড। প্রিয় বন্ধুরা, আমি বর্তমানে রয়েছি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নের হাতিগাটা চরে। এই চরে এখানে আলী আকবর চেয়ারম্যান সাহেবের বিশাল একটি অ্যাগ্রো ফার্ম রয়েছে, ডেয়ারি ফার্ম রয়েছে। তো এর মধ্যে এই অংশটাতে রয়েছে বিশাল মহিষের খামার। এখানে আপনি একটু এদিকে আসবেন। এইখানে আপনার মহিষ, কতগুলা মহিষ রয়েছে আপনার এই খামারে? মোট সর্ব 150। 150-র মতো মহিষ রয়েছে এই খামারটাতে। এখানে এই মহিষগুলো বর্তমানে শেডের মধ্যেই রয়েছে, কারণ আশেপাশে যে অঞ্চলগুলোতে মহিষগুলো চড়িয়ে বেড়ায় সেখানে বর্তমানে ভুট্টার চাষ হওয়ার কারণে এই মহিষগুলো কিন্তু এখন এই শেডের মধ্যেই থাকছে। এবং এখানেই আপনারা যে নিজেরা যে তৈরি করেন সাইলেজ দিয়ে, ভুট্টা দিয়ে যে সাইলেজ তৈরি হয়, সেই সাইলেজগুলোই বর্তমানে এগুলো খাচ্ছে। খাচ্ছে। আচ্ছা, সেই সাইলেজগুলো খাইয়ে এই মহিষগুলোকে বর্তমানে সুস্থ রাখা হচ্ছে। এবং এই আর মাত্র 15 থেকে 20 দিন পরে এই মহিষগুলো আপনারা সেই চারণ ভূমিতে ছড়িয়ে দিবেন। তখন সেই দৃশ্যগুলো দেখতে যে কতটা সুন্দর, কতটা আকর্ষণীয়, সেই দৃশ্য আমরা আশা করছি যে সামনে আপনাদেরকে দেখাবো। কিন্তু বর্তমানে এই মহিষগুলো যেহেতু শেডের ভিতরে রয়েছে, তাই এখানে এইভাবেই দেখানো ছাড়া আর কোনো উপায় নেই আমাদের হাতে। আমরা পরবর্তীতে আবার এখানে আসব, সেই চারণভূমিতে যখন চড়িয়ে বেড়ায় এই মহিষগুলো, সেই দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এই যেগুলো মহিষের বাচ্চা মহিষ। কিরে হাম্বা, ভয় পাস কে? ভয় পাস না, ভয় পাস না, খা খা খা। এই যে সবগুলা মহিষ একদম তাকিয়ে আছে, প্রত্যেকটা সামনে এরকমই দিয়ে আছে। হ্যাঁ, মহিষগুলো খুব শান্ত, মানে একটাও মহিষগুলো সাধারণত অনেক যেগুলো আগ্রাসী হয় সেগুলো কিন্তু একদম মানুষকে মেরে ফেলে অনেক মহিষে। বাট এই মহিষগুলো, এই শেডের মহিষগুলো সবগুলোই শান্ত এবং মানুষদেরকে দেখে অনেকটা ভয় পাচ্ছে। দেখা যায় ভয় পাওয়ার কিছু নেই, থাকো তোমরা। অনেক মহিষ এগুলো আসলে একসাথে ওইভাবে দেখানো সম্ভব না এক ক্যামেরার ফ্রেমে। বিশাল শেড, এক পাশ থেকে আরেক পাশ দেখা যায় না। রেসপেক্টেড ভিউয়ার্স, মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা চর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো চরে, অন্য কোনো জনপদে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনায় এখানে শেষ করছি। তবে একটি কথা না বললেই নয়, যারা চরের ভিডিও দেখতে পছন্দ করেন, চরের মানুষের জীবনযাপন দেখতে ভালো লাগে, তারা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী ভিডিও নিয়ে শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। টিল দেন, টেক কেয়ার।